for him more than 70 আমি তার জন্য 70 বারের অধিক দোয়া করব। তখন আল্লাহ পাক ওহী নাযিল করলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। এরপরে যদি কোনো মুনাফিক মরে যায় তার কবরের ধারে কাছেও যাবে না, তার জন্য জানাজা করা যাবে না। এই আয়াত কি উঠে গেছে না কিয়ামত পর্যন্ত আছে? তাহলে এইটা হয় কি করে? এই জন্য দেখেন আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হচ্ছে কেন? কারণ এই দোয়াটা মিস দোয়া। ওই যে মিস গাইড আছে না, মিস কমিউনিকেশন, ওরকমের মিস দোয়া। এই দোয়াগুলো আসলে আল্লাহর দরবারে যাচ্ছে না কেন? আল্লাহ এই দোয়াটা করার পারমিশন দেয় নাই। চলেন এবার মুসার দোয়া শোনেন, মন দিয়ে শুনবেন। হযরত মুসা বললেন আকালা মুসা রব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাআহু জিনাতাও ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া। হে আল্লাহ, তুমি দুনিয়ার এই শোভা সৌন্দর্য এত ধন সম্পদ মুসা এবং তার অনুসারীদের দান করেছো এজন্য যে ওরা তোমার দিন থেকে মানুষদেরকে বিপথে নিয়ে যায়। রব্বানা ইউদিল্লু আন সাবিলিক, ওরা তোমার দিন থেকে অন্য দলে নিয়ে চলে যায়। রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম, আল্লাহ তুমি এদের অর্থ সম্পদ গুলো ধ্বংস করে দাও। কার দোয়া? মুসার দোয়া। ভালো করে কর না কেন? কার দোয়া? মুসা দোয়া করতেছে ওদের অর্থ সম্পদ গুলো কি করো? ধ্বংস করে দাও। ওয়াশদুদ আলা কুলুবিহিম, ওদের অন্তরের ভিতরে মোহর মেরে দাও। ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলিম, কঠিন আযাব যতক্ষণ পর্যন্ত ওরা নিজের চোখে না দেখবে ততক্ষণ ওদের ঈমান দিবা না। এর ভিতর কি একটা কথা আছে ঈমান দাও? কথা কয় না। একটা কথা আছে মাফ করে দাও, ওরে জান্নাত দাও আছে? আপনি কথায় কথায় জান্নাত চান, জান্নাত আপনার বাবাই থেকে এলে সম্পদ, আপনার কথায় আল্লাহ জান্নাত দিয়ে দেবে? হ্যাঁ, এই যে দেখেন, এই জন্য আমাদের দোয়া কবুল হচ্ছে না। আরো কথা আছে বলবো, এটা আপনি পাবেন হলো সূরা ইউনূস আয়াত নাম্বার 88। এরপরে চলে যান আল্লাহ কি বলতেছেন। আল্লাহ বলতেছেন ক্বালা কাদ উযিবাত দাওয়াতুকুমা ফাস্তাকিমা ওয়ালা তাত্তাবিআনি সাবিলাল লাযিনা লা ইয়ালামুন। সূরা ইউনূস আয়াত নাম্বার 88। আল্লাহ বলতেছেন, আল্লাহ জবাবে বললেন আমি তোমাদের দুজনের দোয়াকে কবুল করলাম। আগে সুবহানাল্লাহ পরে শোনেন, কবুল করলাম কিন্তু শর্ত দুইটা। কয়টা? আরো জোরে কোন। এক নম্বর শর্ত, যেই পথে থেকে তুমি মার খাও, যেই পথে থেকে তুমি জেল খাটো, যেই পথে থেকে তোমার ফাঁসির দড়ি গলায় পড়েছে, এই রাস্তা ছাড়া যাবে না। এই রাস্তা ছাড়া। দুই নাম্বার, বাতিলের সাথে হাত মিলানো যাবে না। এই দুইটা শর্তর কারণে তোমার দোয়া আমি কবুল করলাম। তুমি রাত্রিবেলায় বাতিলের বিরুদ্ধে হুঙ্কার মারো, আর মাদ্রাসা এতিমখানায় বাতিলের দিয়া টাকা যদি বান্ডিল পরিমাণ চলে যায়, আল্লাহ ওরে তুমি মাফ করে দাও। তোমার দোয়া এই কারণে কবুল হচ্ছে না। কোথায় আল্লাহ, কোথায় গো রাসূল, কিছুই তো করে না রে কবুল। বলবো সব গান যদি আমি বলে দিই হবে? কোথায় আল্লাহ, কোথায় গো রাসূল, কিছুই তো করে না রে কবুল। কেন কবুল হচ্ছে না? সুরে বলবো না, সুর ছাড়া বলবো। সুদ চলছে, ঘুষও চলছে, বেপরদাতে নারীও চলছে। কয়টা হইল? আবার গোনেন, সুদ চলছে, ঘুষও চলছে, বেপরদাতে নারীও চলছে। ঘরে ঘরে চলছে টিভি, সদাই দেখে ওরা
হিন্দি ছবি মসজিদেতে যায় না গো তারা নবী গো মসজিদেতে যায় না গো তারা শুনিয়া জান গো নবী দেখা জান একবার দেখা জান গো মুরগি হারা বাচ্চা গো যেমন নবী হারা উম্মত তেমন আপনার উম্মত ইহুদির হাতে আপনার উম্মত খ্রিস্টানের হাতে হসে অপমান গো নবী দেখা যান একবার দেখা যান গো। আমার নবী আসবে না জানি, কিন্তু যদি বাংলাদেশে আসে আর আলেমদের যেই দুরবস্থা এইটা যদি আমার নবী দেখে যায় আমার নবী বড় খুশি হবে। আমার নবী কি বলেছে শোনেন। আন মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুযুল আতা মাদা মা আতা ফাইজা সারা রিসওয়াতুন আলা দ্বীন। মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহর নবী বলেছেন দান এবং উপঢৌকন ততক্ষণ গ্রহণ করবা যতক্ষণ তার দান এবং উপঢৌকনের পর্যায়ে থাকে। ফাইজা সারা রিসওয়াতুন আলা দ্বীন, যদি তাবদীনের ব্যাপারে খুশের পর্যায়ে পড়ে ফালা তাখুযুহু, তোমরা তা গ্রহণ করবে না। ওয়ালাস্তুম বিতারিকিহি, সম্ভবত তোমরা তা ত্যাগ করতে পারবে না। ইয়াবনাউল ফাকরু আল হাযা, দারিদ্রতা এবং অনাহার তোমাদেরকে তা নিতে বাধ্য করবে। আলা ইন্না রহিয়াল ইসলামি দাইরাতুন ফাদুরু মাআল কিতাবি হাইসুদার, সাবধান ইসলামের চাকা প্রতিনিয়তই ঘুরতে থাকবে। ইসলামের চাকা প্রতিনিয়ত ঘুরতে থাকবে মানে কেউ বলবে হাত এই জায়গা বাঁধো, কেউ বলবে হাত এই জায়গা বাঁধো, কেউ বলবে গোল টুপি মাথায় দাও, কেউ বলবে লম্বা টুপি মাথায় দাও, কেউ বলবে দুয়াল্লিন পরো, কেউ বলবে জুয়াল্লিন পরো। যত রকম বিপদ আপদ আসুক তুমি তখন কোরআনের দিকেই ফিরে যাবে। কোরআন বলেছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, ছিন্ন ভিন্ন হয়ো না, আল্লাহর রশিকে ঐক্যবদ্ধভাবে ধরো। কেউ যদি বলে হাত এই জায়গা বাঁধবা, কেউ যদি বলে এই জায়গা বাঁধবা, ও মহেশপুরীর লোকেরা কারোর কথা শুনবা না, সোজা ছেড়ে দিয়ে নামাজ পড়বা। তারপরে মুসলমান ঐক্যবদ্ধ হতে হবে, মুসলমানের ভাগ হলে চলবে না, ঠিক না বলো? এরপরে আল্লাহর নবী আবার বলতেছেন আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইফতারিকানি ফালা তুফারিকুল কিতাব, সাবধান কোরআন এবং শাসন ক্ষমতা বিচ্ছিন্ন হয়ে পড়বে, তোমরা কোরআনের সাথেই থাকবে। এরপর রাসূল আবার বলতেছেন আলা ইন্নাহু সায়াকুনা উমারা ইয়াখুদুনা লাকুম ফা ইন আতাতুমুহুম ইয়াদিল্লুকুম ওয়া ইন আসাইতুমুহুম কাতালুকুম, সাবধান তোমাদের ভিতরে এমন এমন সব নতুন শাসকের আবির্ভাব হবে, তারা তোমাদের সব বিষয়ের চূড়ান্ত ফয়সালা একাই করবে। ফা ইন আতাতুমুহুম, যদি তোমরা তার অনুগত করো, ইয়াদিল্লুকুম, সে তোমাদের পথভ্রষ্ট করবে। ওয়া ইন আসাইতুমুহুম, যদি তোমরা তার কথা না শোনো, কাতালুকুম, সে তোমাদের ধরে ধরে হত্যা করবে। নবীর এই ভবিষ্যৎবাণী সত্য না মিথ্যা? জোরে বলেন। ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাইফা নাসনা, হাদিস বর্ণনাকারী সাহাবী হযরত মুআজ বলেন ও নবী তখন আমরা কি করব? রাসূল বললেন ক্বালা কামা আসহাবু ঈসা নুসিরু বিল মিনসার ওয়া হুবিলু আলাল কাসাব, তখন তোমরা তাই করবে যা ঈসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা করেছিল, তাদেরকে করাত মাথার উপরে রেখে টেনে টেনে দ্বিখণ্ডিত করে দেয়া হয়েছিল। ওমা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনি, তারপরও তাদেরকে দিন থেকে বিচ্ছিন্ন করা যায় নাই। মাউতুন ফি তাআতিল্লাহি খায়রুম মিন হায়াতিন ফি মাসিয়াতিল্লাহি আযজা ওয়া জাল্লা। ও মুআজ, খোদার নাফরমানি করে বেঁচে থাকার চাইতে আল্লাহর অনুগত হয়ে এক সেকেন্ডের ভিতরে মরা ভালো। এই হাদিস কি অন্তরে ধরে? মাথার ভিতরে ধরে? এটা ১৫০০ বছর আগের কথা। যেটাই হোক কোরআনের সাথে থাকতে হবে। কিসের সাথে? জোরে বলেন কিসের সাথে?
কোরআনের সাথে থাকতে হবে। আমরা একটু তাকবীর দেব রকন ভাইয়ের জন্য, সারা জীবন সে আমার জন্য তাকবীর দিয়েছে, আজকে আমি স্পেশালি তাকবীর দিতে চাই আমার ভাইয়ের জন্য। লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো, রকন ভাইয়ের আগমন, মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, রকন ভাইয়ের আগমন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। ভাই আসুক, ততক্ষণ আর দুই সাইডে কথা বলি, কি বলেন আপনারা? এরপরে আল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করলেন, আওহাইনা ইলা মূসা আন আসরি বি ইবাদি। এটা আবার কি? আপনার মাহফিল কোন গ্রামে? আচ্ছা, এটা আমি বলে দিচ্ছি, এই কথাটুকু শুনে নেন ভাই।